বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটি ইউটিউব ভিডিওতে এসইও করা লাগে এবং সম্পূর্ণ একটা ভিডিও এসইও গাইডলাইন। আমার আজকে এইমাত্র এই চ্যানেলটা আমি ওপেন করছি এবং এই চ্যানেলটা থেকে আমি তোমাদেরকে একটি ভিডিও পাবলিশ করছি একটু আগে। এই চ্যানেল থেকে আমি তোমাদেরকে সরাসরি দেখাই দেবো কিভাবে একটি ভিডিও এসইও সম্পূর্ণ এসইও গাইডলাইন। তো বন্ধুরা, প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, তোমরা প্রথমে একটি টাইটেল ইউজ করবে। সেই টাইটেলটার মধ্যে তোমাদের যে জিনিসটা রাখা লাগবে, এখানে দেখতেছো, এইখানে এই যে এটা আমার টাইটেল। এই টাইটেলের মধ্যে আমার কিওয়ার্ড হচ্ছে, তোমরা দেখলে বুঝতে পারবা যে ভাইরাল ট্র্যাক ফর ইউটিউব ভিডিও। এখানে মূলত হচ্ছে আমার এইটাই কিওয়ার্ড। আমি ভাইরাল ট্র্যাক মানে একটি ভিডিও, আমি যে ভিডিওটা ছাড়ছি এই ভিডিওটার মূল অফিয়ার টপিকটাই হচ্ছে কিভাবে ইউটিউবের জন্য আমরা ভাইরাল করার জন্য ইউটিউবের ভিডিও ট্র্যাক কোত্থেকে ইউজ করব বা কেন ইউজ করব, এটাই হচ্ছে মূলত বিষয়, অর্থাৎ ভাইরাল ট্র্যাক ফর ইউটিউব ভিডিও। তো এই জিনিসটা আমার ডেসক্রিপশন বক্সে রাখতে হবে এবং এটা চেষ্টা করবে যেমন, মানে এটা শুরুটা যেন এই ভাইরাল ট্র্যাক ফর ইউটিউব ভিডিও এই লেখা দিয়ে শুরু করা যায়। তো এটা শুরু করতে পারি নাই, তাতে সমস্যা নাই, কিন্তু এটা এখানে রাখতে হবে। তো ডেসক্রিপশন বক্সে যে আছি, তাহলে দেখো সেম টাইটেলটাই আমি আমার ডেসক্রিপশন বক্সে যেখানে রেখে দিছি, অর্থাৎ আমার এই কিওয়ার্ডটা এখানে আছে। আমি চেষ্টা করব এই কিওয়ার্ডটা ভাইরাল ট্র্যাক ফর ইউটিউব ভিডিও, এই কথাটা আমি আমার ডেসক্রিপশন বক্সে আরো দুই এক জায়গায় ব্যবহার করার জন্য। তো আমি এটা এখানে একবার পেস্ট করে দিলাম। যেহেতু এটা এখানে পেস্ট করছি, সেই ক্ষেত্রে আমি একটু ফাঁক করে দিলাম, ভাইরাল ট্যাগ ইউটিউব ভিডিও। তো তোমরা যদি এখানে দেখো, হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব, তারপর হচ্ছে হাউ টু, এখানে অনেকগুলা আছে। আমি এখানে আরেকবার ইউজ করে দিলাম, সমস্যা নাই। অর্থাৎ আমার এই ডেসক্রিপশন বক্সে এখন যদি তাকাই, তাহলে এখানে ভাইরাল ট্যাগ অন ইউটিউব ভিডিও একবার, ভাইরাল ট্যাগ অন ইউর ভিডিও একবার, ভাইরাল ট্যাগ ফর ইউটিউব ভিডিও একবার। তারপরে এই পুরো ডেসক্রিপশনে এই জায়গার মধ্যে দু একবার এটা আরো পাবে, অর্থাৎ আমি কয়েকবার এটা রাখছি। তারপরে হচ্ছে এসইওর মধ্যে আমরা সোশ্যাল যে লিঙ্কগুলো আছে এখানে শেয়ার করব, এটার তোমার ভাইরাল করার জন্য অনেকটাই ব্যবহার হয়ে থাকে বা ইউজ করা হয়ে থাকে। তো এই যে এখানে আমি একটা লিঙ্ক শেয়ার করছি, এখানে একটা চ্যানেল লিঙ্ক শেয়ার করছি, এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি শেয়ার করছি। মূলত ডেসক্রিপশন বক্সটা এরকম হবে। তারপরে হচ্ছে আমরা ভিডিও ভাইরাল করার জন্য প্লে লিস্টটা অবশ্যই সিলেক্ট করব। তারপর যদি নিচে আসি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয় সেটা হচ্ছে ট্র্যাক। আমার এই ভিডিওটাই মূলত ট্র্যাক কোত্থেকে নিবা সেটা নিয়ে। এই যে এখানে আমি ট্র্যাকগুলো দেখো, হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব, হাউ টু ফাইন্ড ভাইরাল ট্র্যাক ফর ইউটিউব, হাউ টু ফাইন্ড ভাইরাল ট্র্যাক ফর ইউটিউব ভিডিও। আমার এই ট্র্যাকগুলো খুবই গুরুত্বপূর্ণ ট্র্যাক। এখানে ইউটিউবে যারা সার্চ করে, তারা যখন এই লেখাগুলো লিখে সার্চ করবে, যে কেউ যখন প্রয়োজন হয় যে ট্র্যাকগুলো কোত্থেকে পাবে, এরকম কোনো কিছু যখন সে লিখবে, লেখার সাথে সাথে আমার এই ভিডিওটা সার্চ ভলিউমের ফার্স্টে চলে আসবে। তার কারণ হচ্ছে আমি যে ট্র্যাকগুলো এখানে ইউজ করছি, এই ট্র্যাকগুলোই এটা আমাকে সাজেস্ট করবে। তারপরে হচ্ছে আমরা এইখানে যদি আসি, ভিডিও ল্যাঙ্গুয়েজ, আমার ল্যাঙ্গুয়েজ ছিল বাংলা, এটা অবশ্যই আমি সিলেক্ট করে দেবো। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, যেহেতু আমি এখানে পুরোটা আমি ইংলিশ ইউজ করছি, সেই ক্ষেত্রে আমি এখানে এটা ইংলিশ দিয়ে দিব। যেহেতু ইংলিশ, এই কারণে আমি ইংলিশ দিব। যদি বাংলা থাকে তাহলে অবশ্যই এটা বাংলা দিবে, কোনো ধরনের ভেজাল করা দরকার নাই। আমরা প্রপারলি যদি এসইও করতে পারি, তাহলে আমাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে। এখানে ডেট, রেকর্ডিং ডেট, ভিডিও, তারপর হচ্ছে ভিডিও লোকেশন। এখানে ক্যাটাগরি, আমার চ্যানেলটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি। এইখানে যে বিষয়টা আমরা এরকমটা মনে করি যে আমাদের ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সবসময় এটাই থাকবে। মূলত এই বিষয়টা ভুল। আমরা এটা, আমি একদম গোপন একটা টিপস তোমাদেরকে বলে দিচ্ছি, যখন তুমি একটি ভিডিও মেক করবে, যদি ভিডিওটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভিতরে এডুকেশন হয়, তাহলে সেটা এডুকেশন হিসাবে তুমি সেইখানে ক্যাটাগরিটা ফিক্স করে দিবে। আর যখন তুমি আহ, অবশ্যই টাচ একটা ভিডিও, কিন্তু এটা ব্লগ আকারে হয়ে গেছে, তখন তুমি এটা পিপল অ্যান্ড ব্লগ ইউজ করতে পারো। যদি এটা নিউজ আকারে কোনো টাচ হয়ে যায় ভিডিওটা তোমার, তাহলে অবশ্যই তুমি নিউজ অ্যান্ড পলিটিক্স ইউজ করতে পারো। কিন্তু সর্বজনীন যে ক্যাটাগরিটা, যেটা তুমি সিটিং এ যে সেট করছো, সেটা সবসময় থাকবে, সেটা চেঞ্জ করবে না। অবশ্যই ভিডিওর ক্ষেত্রে একটা ভিডিও তোমার পিপল অ্যান্ড ব্লগ হয়ে গেছে, কিন্তু টাচ, ভিডিওটা টাচের মধ্যে ব্লক সিস্টেম হয়ে গেছে, সেই ক্ষেত্রে তুমি এটা সিলেক্ট করবে। নিউজ আকারে হয়ে গেছে, নিউজ সিলেক্ট করবে। গেমিং আকারে হয়ে গেছে, গেমিং সিলেক্ট করবে। এডুকেশন, তুমি কাউকে শিখাতে যাচ্ছ, এই ভিডিওর মধ্যে টাচ কিন্তু তুমি শিখাচ্ছ, সেক্ষেত্রে তুমি এটা এডুকেশন আকারে সিলেক্ট করো। কমেডি, একটু মজা আকারে হয়ে গেছে, মজাটা সিলেক্ট করো। কোনো ধরনের সমস্যা নাই, এটা করলে তোমার
অতি সহজে দ্রুত সার্চ ভলিউম এটা বুঝতে পারে ইউটিউব সার্চ ভলিউম যে এই ভিডিওটা অবশ্যই সায়েন্স এন্ড টেকনোলজি, কিন্তু সে যে ভিডিওটা পোস্ট করছে সেই ভিডিওটার ক্যাটাগরি হচ্ছে কমেডি, সেই ভিডিওর ক্যাটাগরি হচ্ছে এডুকেশন। এতে ভাইরাল অতি দ্রুত হয়ে যায়। এখানে অ্যালাউ অল কমান্ড দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই, বা হোল্ড করে রাখতে পারো, এটা অ্যালাউ দিয়ে দিও সবার জন্য, কোনো সমস্যা নেই। আর যদি হোল্ড করো তাহলে ইউটিউব তোমাকে সেই কমান্ডগুলো রিকমেন্ড করবে যে কমান্ডগুলোতে কোনো ধরনের প্রবলেম নাই। আর যদি অ্যালাউ অল করো তাহলে সব ধরনের কমান্ড এখানে ইউজ করবে। আশা করি সবাই বুঝতে পারছো। এবং এখানে আমরা যেটা কাজ করবো, সাবটাইটেল, ইন স্ক্রিন, কার্ড, এই তিনটা জিনিস ব্যবহার করবো। যেহেতু আমার এই চ্যানেলটার মধ্যে আর কোনো ভিডিও নেই, সেই ক্ষেত্রে আমি কোনো ধরনের সাবটাইটেল, ইন স্ক্রিন ব্যবহার করতে পারছি না। তোমরা অবশ্যই করবে। তারপর হচ্ছে সেভ। মূলত একটি ভিডিওর এসে এইটাই, এখানে আর অন্য কিছু নেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করি এইভাবে ভিডিও যদি তোমরা ব্যবহার করো তাহলে অবশ্যই ভাইরাল হবে। এই ভিডিওটাতে আমি নেক্সট টাইম তোমাদেরকে 10 দিন পরে দেখাবো এসইও করার ফলে এই ভিডিওতে কতগুলা ভিউ আসছে।